রসগোল্লা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। আজকে বানাবো পাকা আমের রসগোল্লা। এর আগে কাঁচা আমের রসগোল্লা বানিয়েছি, আমার চ্যানেলে অবশ্যই আছে ভিডিও, সেখানে গিয়ে দেখে নেবেন। আর আজকে পাকা আমের রসগোল্লা বানাবো। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করা যাক। এখানে 1.5 কিলোর মতো আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটা একটু ফুল ফ্যাট হলেই ভালো, এতে ছানাটা ভালো হয়। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ভিনিগার, 2 টেবিল চামচ জল দিয়ে এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ছানাটা কাটিয়ে নেব। দুধটা অবশ্যই ফুল ফ্যাট নেবেন, এতে ছানার পরিমাণটা অনেকটা হবে এবং ছানাটা ভালো হবে। ছানাটা কাটানো আমার হয়ে গেছে, ছানা থেকে জলটা ছড়িয়ে নিয়েছি। এবার এই ছানার মধ্যে দিয়ে দেবো আরেকটু পরিষ্কার জল, যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছি সেই জন্য একটু ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এবার ছানাটাকে রেখে দেবো একটা কিছু ভারী জিনিস চাপিয়ে জল ঝরার জন্য। পাকা একটা আম নিয়ে নিয়েছি, সেই আম থেকে এবার কয়েকটা টুকরো করে নিয়েছি, মানে পুরো আমটাকেই কেটে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যেই সব আমগুলো দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বা আমার সাথে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে সুবিধা হবে। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ছানাটা থেকে জলটা আমার ঝরানো হয়ে গেছে। এবার ছানাটাকে ভালো করে চটকে মেখে নেব। ছানার মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে, তাই এরম হাতের তালুর সাহায্যে থালার মধ্যে চেপে ছানাটাকে মেখে নেব। এতে ছানার দানা ভাবগুলো কেটে যাবে। এটা একটু সময় নিয়ে করতে হয়, 5 থেকে 7 মিনিট সময় লাগে। এরকমভাবে হাতের তালুর সাহায্যে এটাকে চটকাতে হয়, তাতে এই ছানার দানা ভাবগুলো সব কেটে যাবে। আমের পেস্টটা যেটা বানিয়েছিলাম সেখান থেকে 1 টেবিল চামচের মতোই আম দেবো। আমার যেহেতু আর দেবো 2 টেবিল চামচের মতো চিনি গুঁড়ো, আর দেবো একটুখানি ফুড কালার। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু পাকা আমের রসগোল্লা বানাচ্ছি কালারটা ভালো হবে বলে। আর এখানে আমের পেস্টটা খুবই কম পরিমাণে দিয়েছি, যেহেতু ছানার পরিমাণটা যেমন হবে আমের পেস্টের পরিমাণটাও তেমন দিতে হবে। বেশি আমের পেস্ট এখানে দেওয়া যাবে না, তাহলে রসগোল্লাগুলো ভালো হবে না। ছানার আন্দাজ অনুযায়ী আমের পেস্টটা অবশ্যই দিতে হবে। তো ভালো করে আমার মাখা হয়ে গেছে, একদম মিহি পেস্ট। এবার একটা মাপ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে, এই শেপে এবার আমি ছানাগুলো তৈরি করব। এতে সব ছানাগুলো মানে এই রসগোল্লাগুলো সুন্দর তৈরি হবে এক সাইজে, তাই যে কোনো একটা মাপ নিয়ে নেবেন, নিয়ে সেইভাবে তৈরি করবেন। তো হাতের সাহায্যে ঘুরিয়ে আমি এরকম গোল করে নিচ্ছি। তো এই সবগুলো এবার করে নেব। এবার বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে দিয়ে দেবো আমি বড় 2 কাপের মতো, মানে এই বাটিটার মতো জল। যে বাটিটা জল দিলাম সেই বাটিটারই 1 বাটির কাছাকাছি আমি দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা আর এই জলের মিশ্রণটা ভালো করে তৈরি করে মানে শিরাটা, এটা একটু ফুটে গেলে দিয়ে দেবো যে আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এবার সব কিছু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। এটা ফুটতে যখন হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ফুড কালার, এতে কালারটা ভালো হবে বলে দিয়ে দেবো। তো চিনির শিরাটা ভালো মতো তৈরি হয়ে গেছে, একদম কমে গেছে। এবার দিয়ে দেবো আমি সেই যে রসগোল্লাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো। এগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দেবো, দিয়ে আর চাপা দিয়ে দেবো। তো এগুলো দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে এটাকে আবার চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর খুলবো, দেখবো রসগোল্লাগুলো অনেকটা বড় হয়ে এসছে। তো আরেকটু উল্টে পাল্টে দেবো, সবগুলো যাতে ভালো মতো রসের মধ্যে ডুবে ফুটতে পারে। তো আবারও 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। প্রায় 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর রসগোল্লার সাইজগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো এর বেশি আর এগুলোকে করার কোনো প্রয়োজন নেই। তো এই গরম অবস্থাতেই রেখে দেবো আরও কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তো রেডি আমাদের পাকা আমের রসগোল্লা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য
কতটা সুন্দর হয়েছিল এবং কতটা সফট হয়েছিল সেটা আপনাদের কেটে দেখাবো। তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা রসগোল্লা, তো কেটে দেখাবো এটা কতটা সফট হয়েছিল। কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা এটা বাড়িতে করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।